আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো নারিকেল আর তিল দিয়ে কুলি পিঠা রেসিপি, আর সাথে থাকছে মাংস পিঠাও। চলুন তাহলে দেরি না করে দেখে নেই পিঠাগুলো তৈরি করতে কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি কোরানো নারিকেল, আর হচ্ছে তিল, আর চাউল ভাজি, আর এটা হচ্ছে গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। এখানে ভেজে নেওয়া চাউল আর ভেজে নেওয়া তিল একটি ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নিতে হবে। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে সেই উপকরণগুলো আমি ভেজে নিব। আমার কাছে মনে হচ্ছে মিষ্টি কম হবে, সেজন্য আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার কুলি পিঠার ভিতরে দেওয়ার জন্য নারিকেল তিলের পুর। এখন কুলি পিঠার ডো তৈরি করার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর পানি বলক আসার পর এর মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার কুলি পিঠার জন্য ডোটা এভাবে তৈরি করে নিতে হবে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এভাবে রুটি পিঠা বানিয়ে আমি একটি বয়মের মুখা দিয়ে কেটে নেব। এভাবে কেটে গোল করে আমি কিন্তু অনেকগুলো কুলি পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন আমি কিভাবে কুলিগুলো বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো কুলি বানিয়ে তেলে ভেজে নেব। তেলের মধ্যে এভাবে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি পিঠাগুলো উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা মাংস পিঠেগুলো তেলে ভেজে নেব। পিঠাগুলো ভাজতে ভাজতে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসার পর আমি পিঠাগুলো নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার নারিকেলে ভাজা পুলি পিঠা আর মাংস পিঠা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে আপনারা এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।